হ্যাঁ রে অনি, 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 আচ্ছা এটাই সেই গয়নাটা না যেটা মা তোকে দিয়েছিলেন পালিশ করাবার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। ও গড, দেখেছো? আরে এই হারটাই তো যেটা আমি ডেলিভারি নিয়ে এসে দাদা সোনার ঘরে রেখেছিলাম। হ্যাঁ। আশ্চর্য, সেই থেকে এই হাটটা নিয়ে এত নাটক হয়ে গেল, আর আপনার হঠাৎ মনে পড়লো যে হাটটা নিয়ে আপনি আপনার দাদার ঘরে রেখেছিলেন। আসলে কি বলুন তো অনি, তুই বোধহয় বুঝতে পারিস না দিদি এই হাটটার কথা বলছিল কি দাদা। এক্স্যাক্টলি সো। অ্যাকচুয়ালি আমিও যতক্ষণ না হাটটা দেখি আমি নিজেই বুঝতে পারিনি এটাই সেই হাট। আরে ও জামাই, ওদিকে দিকে দিকে কি বলছেন কি আপনি? দিদি গলা ফাটিয়ে সবার সামনে চিৎকার করে পড়ে গেল, শাশুড়ির দেওয়া হার, তার সেন্টিমেন্ট, আপনার নিজের দেওয়া মায়ের হার আপনি নিজেই চিনতে পারলেন না? কি বলছেন কি আপনি? না না, মানে তোমার দিদি এমন হুলুস থুলুস করে বাড়িটাকে মাথায় তুললো না যে আমার মাথায় আসেনি এই জিনিসটা। সত্যি কথা বলতে কি, আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওনাদের হ্যারাস করার আগে আমরা যদি নিজেরা খুঁজতাম তাহলে আমরা নিজেরা খুঁজে পেয়ে যেতাম জিনিসটা। হ্যাঁ, বাবা তোকে বারণ করছিল ফোন করার জন্য, তুই একটু ওয়েট করতে পারতিস না? এইভাবে তোর পুলিশকে ফোন করা উচিত হয়নি দাদা শোনা। সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি অনেক এতে অগ্নির কোনো দোষ দেখছি না। সত্যি কথা বলতে কি, ও করেছে সেটাই যেটা ওর মা চেয়েছেন। হ্যাঁ রে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অফিসার অফিসার, দেখুন আমরা এক্সট্রিমলি সরি। আসল কথা, আপনাদের এভাবে হ্যারাস করার আমাদের কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এখন জিনিসটা যখন মিটে গেছে তখন। দেখুন, আমাদের সময়ের একটা দাম আছে, আর ভবিষ্যতে আমাদের সময় এভাবে নষ্ট করবেন না। না না, নিশ্চয়ই না। উই আর এক্সট্রিমলি সরি। ঠিক আছে, নমস্কার। নমস্কার। এই, চলো। মিসেস দেবরায়, দেখুন আমি আপনাদের কাছে শুধু ক্ষমাই চাইতে পারি। শুধু এতগুলো মিথ্যে কথা বলছেন বলুন তো? আর যদি আমি ধরেও নিই আপনি যেগুলো পুলিশকে বললেন সেটা সত্যি, তাহলেও কিন্তু আয়ুষীর দোষ কিছু কম হয়ে যায় না। ও যে চাবিটা হারিয়ে ফেলেছে সেটা কিন্তু মস্ত বড় ভুল নয়, একটা বিরাট অন্যায় করেছে। কারণ কেউ ওকে দায়িত্ব নিয়ে একটা জিনিস সামনে রাখতে বলেছিল, আর সেটা তো পারেনি। তবে দাদা, আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি, আয়ুষীকে প্লিজ দেখবেন। মানে আজকে হয়তো একটা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে ফেলেছে, কিন্তু অন্য কারোর জিনিসও না বলে নিয়ে নেবে এটা ওর পক্ষে করা সম্ভবই নয়। মানে আর তাছাড়া বলুন না, ও কেন করবে? ওর নিজের যা আছে তাতে তো। বিশ্বাস করুন, আমরা ভীষণ লজ্জিত, আপনি কিছু মনে করবেন না। ও না বলে কারোর জিনিসে হাত দেবে হতেই পারে না, আর ও দায়িত্ব জ্ঞানহীন এ আমরা বিশ্বাস করি না। অপর্ণাদি, আমি বলছিলাম কি, তুমি ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আয়ুষীকে কটা দিনের জন্য তোমার কাছে নিয়ে যাও। না না, আমি এখন কোথাও যাব না। তাছাড়া আমি একদম ঠিক আছি মা, সবাই তো আছে, আমার কোনো অসুবিধা হবে না। শুধু সত্যিটা যেভাবেই হোক আমায় জানতে হবে, আর যে আসল দোষী তাকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে, আমাদের মধ্যে সে যেই হোক না কেন। আমি ভেবেছিলাম পুলিশ আয়ুষীর হাতে হাত করা পরিয়ে চোখের সামনে হিরির করে টানতে টানতে নিয়ে যাবে, আর আমার এটা দেখে আমি খুব শান্তি পাবো। কিন্তু কি হলো, একটা মিথ্যে কথা সবকিছু গুবলেট করে দিল। কি ভেবেছিস তুই দিদিকে এত সহজে সবকিছু ছেড়ে দেবে? কি করবে? আমার মতো কপাল চাবড়ানো ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আরে বাবা, আমার দিদিকে আমি সব থেকে ভালো চিনি। এসা গুটি গুলটে দেবে না, দেখবে আয়ুষীর সুইসাইড করে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা মা, তুমি এভাবে একা একা মুখ বার করে বসে থাকবে? সব কিছু তো মিটে গেছে,
দেখো ড্রয়িং এ সবাই বসে রয়েছে, চলো ওদের সাথে বসবে, তোমার ভালো লাগবে। চলো এসো 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 এসো। আর ছাড়ো অগ্নি, ভাল লাগছে না আমার। মা সবকিছু মিটে গেছে তারপরেও? মিটে গেছে মানে? জোর করে মিটিয়ে দেওয়া হয়েছে বল? মা সংসারে ভুল বোঝাবুঝি মনোমালিন্য এগুলো থাকে মা, সেগুলো জিয়ে রাখলে। সংসারের পাট আমি তোর থেকে নেবো না অগ্নি। অবশ্য সংসারই বা বলি কোনটাকে, আমি তো নিজের সংসারে নিজেই অতিথি। তোর বাবা আজকে যা করেছেন তারপর আমি জানি না আমি এই সংসারে জলস্পর্শ করব কিনা। মা কেন মিছিমিছি রাগ করছো বলো তো, কেন? মিছিমিছি? তোর বাবার পক্ষপাতিত্বটা মিছিমিছি নয়, আমার রাগ করাটাই মিছিমিছি। মা মা আমাদেরকে তাকাও, তাকাও না মা, হারটা তো পাওয়া গেছে, তাহলে শুধু শুধু কার উপর রাগ করে আছো? আমার রাগ হচ্ছে নিজের কপালের ওপর। হারটা না পাওয়া গেলে এতটা দুঃখ হতো না যতটা হয়েছে সত্যিটা জানবার পর। তুমি কোনটাকে সত্যি বলছো মা, যেটা হয়েছে? আমি তো বলে দিয়েছি আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। মা মা কি মামা করছিস, কি মামা করছিস? তুইও তো এখানে এসছিস নিজের বউয়ের হয়ে ওকালতি করতে, তাই না? তোদের সবার মন রাখতে আমি ওই মেয়েটাকে মেনে নিয়েছিলাম, এখন নিজে চোখে দেখলি তো তার ফল কি হলো। অগ্নি, ভালোবাসা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। আমি যতদিন এ বাড়িতে আছি কোনো রকম অন্যায় আমি সহ্য করব না। হয় তুই তোর বউকে শাস্তি দিবি, আর নয় কোনোদিন নিজের চেহারা আমায় দেখাবি না। মা এসব তুমি কি বলছো মা? আমার তো সব বলাই সার, তুই কি করবি সে আমার খুব ভালো করে জানা আছে। তুমি ভুল জানো মা। ঠিক আছে, আয়ুষী শাস্তি পেলে তুমি যদি খুশি হও তাহলে ও শাস্তি পাবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি নিজে হাতে ওকে শাস্তি দেব। তুই সত্যি বলছিস অগ্নি? হ্যাঁ মা, সত্যি? সত্যি। রাশি ঠিকই বলেছিল, এই সংসারে চোখের জলের কোনো জায়গা নেই। সংসারে যদি নিজের জায়গা করে নিতে হয় তাহলে সেটা লড়াই করেই করতে হবে। আর আমি তো জানি এই লড়াইয়ে এবারে সবাইকে আমি পাশে পাবো, আর সব থেকে বেশি করে পাবো অগ্নিকে। মা, মা, মা। দাঁড়াও আয়ুষী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শুধু তোমার সঙ্গে নয়, তোমাদের সবার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে অগ্নি, তুই কি কথা বলবি বল, তুই ওকে কি কথা বলবি? না মানে আজকে যা ঘটলো, আমি বলতে চাইছি যে কারোর না কারোর ভুলেই তো এই ঘটনাটা ঘটেছে। ভুল মানে? এটা ভুল নয় অগ্নি, এটা অন্যায়। হ্যাঁ না মানে ওই মা চায় যে এই অন্যায়ের জন্য কি হলো? ঘরে তো অনেকগুলো কথা বললি, এখানে এসে সব ভুলে গেলি? না মানে মা চান যে আয়ুষীর শাস্তি হোক। শাস্তি হোক মানে? কি এমন অন্যায় করেছে আয়ুষী মা যে ওর শাস্তি হবে? ও বাবা, সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন জিজ্ঞেস করছে অন্যায় কি করেছে? শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করো না গো, তাতে কিন্তু ফল ভালো হবে না। খুব তো ঘটা করে লক্ষ্মী প্রতিমার মতন বউকে ঘরে তুলেছিলে, তার ফল দেখছো তো? আরো বৌমা বৌমা করো। অঞ্জলি, খুব মাথা ঠান্ডা করে ভেবে দেখো তো, সত্যি কি আয়ুষী মা কোনো অন্যায় করতে পারে? আমার মাথা ঠান্ডা করে ভাবা না ভাবাতে কিচ্ছু আসে যায় না। সবাই যেটা দেখেছে সেটাকে আমি অস্বীকার করতে পারি না। দিদি, সব তো মিটে গেছে, কেন তুমি আবার এইসব তুলে বিবাদ বাঁধাচ্ছ বলো তো? কিচ্ছু মিটে যায়নি রে ছোট। তোর দাদা সত্যিটা জেনেও না জানার ভান করছে, আর
তাতে আখিরে সংসারের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছে না। তুমি কি বিশ্বাস করো যে সত্যি আমি সত্যিটা জানি না? কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যে আমার আয়ুষী মা কোনো অন্যায় করতে পারে না। দ্যাটস ইট। সত্যিটা যখন জানো না তখন আর জেনে কাজ নেই। তুমি যেটা ভালো করো, ব্যবসা, সেটার দিকে মন দাও, আর সংসারটা আমাকে সামলাতে দাও। ও, তুমি এইভাবে সংসার সামলাবে? এইভাবে? মা, আমি জানি মা আমার একটা অন্যায় হয়ে গেছে। আমি আপনার দেওয়া দায়িত্বটা পালন করতে পারিনি, তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মা নয় আয়ুষী, শাস্তি দেব আমি। মা যা চান সেই শাস্তি আমি নিজে হাতে তোমায় দেব। তুমি অন্তত আমায় ভুল বুঝো না আয়ুষী, প্লিজ ভুল বুঝো না। চলে এসো আয়ুষী। কোথায় নিয়ে যাচ্ছিস আয়ুষকে? কি পাগলামো করছিস? অগ্নি, কথার উত্তর দে, কোথায় নিয়ে যাচ্ছিস আয়ুষকে? Please. নিয়ে যাস না, চুপ করে থাকবি না। কাকিমণি, আজকে আমাকে তোমরা কেউ আটকেও না। বর্ধ ভাই প্লিজ, আমি তোদের বারণ করেছি। তাছাড়া তুই কি করছিস এটা বল। সরে যা। বর্ধ ভাই প্লিজ যাস না। ও বর্ধ ভাই প্লিজ। মা যা চান সেই শাস্তি আমি নিজে হাতে তোমায় দেব। আমি আপনার কাছে একটাই অনুরোধ করছি, আয়ুষকে প্লিজ দেখবেন। মানে আজকে হয়তো একটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করে ফেলেছে, কিন্তু অন্য কারোর জিনিসও না বলে নিয়ে নেবে, এটা ওর পক্ষে করা সম্ভবই নয়। মানে নিজের অপমান হয়তো শত কষ্টেও সহ্য করা যায়, কিন্তু আমার জন্য তোমাদের সবার যে অপমান হলো তা আমি ভুলবো কি করে? পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আজকের ঘটনার পর আমার আর কাউকে মুখ দেখানোর উপায় রইল না দিম্মা। অন্ধকারে ভয় পেয়েছিলাম, এই অন্ধকার বোধহয় আর সারা জীবনেও আমার মিটবে না। আমি জানি আয়ুষী, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আমারও তাই মনে হয়, তোমাকে ভালোবেসে বিশ্বাস করে আমার এখানে ফিরে আসাটা বোধহয় ঠিক হয়নি। তুমি এলে কেন এখানে? মা যদি জানতে পারে তুমি আমার কাছে এসেছো খুব দুঃখ পাবে। প্লিজ আয়ুষী। এই প্লিজটা আমার তোমাকে বলতে ইচ্ছা করছে অগ্নি। ইচ্ছা করে পায়ে মাথা খুঁটে বলি, আর কত আর কত। এবার দয়া করো আমায়, প্লিজ আমায় দয়া করো। বিশ্বাস করো আয়ুষী, আমি জানি তুমি এসব করোনি, তুমি করতে পারো না। তাও মনে হলো বাড়িতে পুলিশ ডাকা দরকার। মনে হলো যখন কেউ কেউ বলছে আয়ুষীরই পুরোটা দোষ, দেখি সেটা সত্যি কিনা। আয়ুষী সত্যি মিথ্যে নয়। যে অভিযোগটা উঠেছিল আমি চেয়েছিলাম তার সত্যিটা সামনে আসুক। এলো তো সামনে। আমাদের বিছানার তোষকের তলা থেকেই তো মায়ের জড়ো অ্যাসেটটা পাওয়া গেল, তাহলে প্রমাণ হলো ওটা আমিই নিয়েছিলাম, কি তাই তো? আয়ুষী, আয়ুষী, এতবার ঠকেও বিশ্বাস হারায়নি তোমার উপর, আর তুমি অন্য সবার মতো আমাকে অবিশ্বাস করলে। সরি আয়ুষী, খুব 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 দুঃখিত আমি। তাকাও আয়ুষী, আয়ুষী তাকাও। আচ্ছা আমি সরি বললাম তো, আচ্ছা প্লিজ। একটা
ছোট্ট শব্দ বলে একটা বড় ব্যাপারকে হয়তো তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না অগ্নি। আমি তোমাকে কিছু ভুলে যাওয়ার জন্য বলছি না। আমি চাই আমার ভুলটাকে স্বীকার করতে। আর এটাও বলছি যে আমি তোমাকে ভালোবাসতাম। আর এখনো বাসি, আর সারা জীবন বাসবো। এটাও সত্যি যে আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। এই রাত শেষ হলে অন্ধকারটা কেটে যাবে আয়ুষী, বিশ্বাস কর, একটা নতুন সকাল আসবে, একেবারে নতুন সকাল। প্রকৃতিও আর পাচ্ছে না, সেও কেমন ক্ষুব্ধ হয়ে উঠেছে দেখ। এতখানি গরম তারও আর সহ্য হচ্ছে না, সেও অব্দি কেমন প্রতিবাদ করছে। আয়ুষী, এই অনি চ না, বৌদির কাছে একবার গিয়ে দেখে আসি ছাদে কি করছে। চ। কি করে যাবি বল? কেন? ছাদে যাওয়ার তো পারমিশন নেই। আচ্ছা বাবা, তার থেকে বড় এক কাজ করি, বড় মাকে ঘুম থেকে ডেকে দিই। একদম না, তখন একদম না, দিদিকে ডাকিস না। একই দিদির মেজাজ ভালো না, তার মধ্যে ডাকতে গিয়ে হিতে বিপরীত হয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। কিন্তু আমরা এইভাবে চুপচাপ বসে থাকবো আর কতক্ষণ আমরা ওয়েট করবো বলো তো মা? আর ওয়েট করতে হবে না। বৌদি, বৌদি তুমি? আয়ুষী, আয়ুষী মা, তুই ঠিক আছিস তো? তোর শরীর ভালো আছে তো? কি রে আয়ুষী, কথা বলছিস কেন? আয়ুষী, বৌদি, এ বৌদি। আয়ুষী, আয়ুষী কি হয়েছে? আয়ুষী কথা বলছে না কেন? আয়ুষী, চুপচাপ কেন? আয়ুষী, কি সকাল সকাল এভাবে দরজা ধাক্কাচ্ছে কে? বাবা উঠে দেখো না, কার কি দরকার হলো আবার। ওহ, দেখি তুমি? আপনাকে বিরক্ত করতে চাই না মা, কিন্তু একটা কথা না বলে পারলাম না। আমি কাল সারা রাত ভেবে দেখলাম যে আপনি যেটা বলেছিলেন সেটাই সত্যি, আর আমাদের ধারণাটা ভুল। কি হেয়ালি করছো তুমি? হেয়ালি নয় মা, আপনি কাল বলেছিলেন না যে আপনার হারটা চুরি গেছে। একদম ঠিক বলেছিলেন, আপনার হারটা খোয়া যায়নি, চুরিই গেছিল। অবশ্য চুরিটা আমি করিনি, কিন্তু চোরের শাস্তি আমি পেয়ে গেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে আসল চোরকে আপনার সামনে দাঁড় করাবো, আর তাকে শাস্তি দেবেন আপনি।